অ্যাডভোকেট শিশিমণি, আমি কিন্তু জানতে পারি যে আপনাদের জামায়াতের অন্য নেতাদের আমরা দেখতেছি যে প্রশাসনকে কুক্ষিগত করতে চাইতেছেন, প্রশাসনকে বলতেছেন আমাদের কথাই শুনতে হবে। আপনার ক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিরপেক্ষতা চাইতেছেন। এটা কি এক এক জায়গায় এক এক রকম, নাকি এটা মানে জামাত ইসলামের কোনো স্ট্যান্ড না, এটা মানে যিনি প্রার্থী তার স্ট্যান্ড, তাই না? মোটেও না, জামাত ইসলামীর কোন স্ট্যান্ড না। যে ব্যক্তি এটা বলেছিলেন, সাথে সাথে জামাত পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং তাকে শোকজ করা হয়েছে। তিনি তার জবাবটা অফিসিয়ালি দিয়েছেন কিনা আমি জানি না, ঢাকায় আমি দেখি নাই, দেন নাই মনে হয়। তো আমি যেটা বলছি, এটা কখনোই জামাত ইসলামীর কোন সেন্ট্রাল স্ট্যান্ড হতে পারে না যে একটা নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে হবে এই মর্মে ইনস্ট্রাকশন। তাহলে তো জামাত ইসলামীর আর কোনো নৈতিক ভিত্তিই থাকবে না। ওকে, ফলে আমি মনে করি এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে যে শোকজ করা হয়েছে আমি হয়তো সেন্ট্রালের সঙ্গে কথা বলে জানতে পারবো পরবর্তী পদক্ষেপ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা সাবস্ক্রাইব করি না, আগেও করিনি, এখনো করি না, ভবিষ্যতেও আমি করব না। কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় লেভেল প্লেইং ফিল্ড কি হয়েছে কিনা? জনাব শিশিমণি তার এলাকার কথা বললেন, আপনি পুরো বাংলাদেশটা যে খেয়াল করেন, এটার ক্ষেত্রে আপনি লেভেল প্লেইং ফিল্ড দেখেন কিনা? যে একটা দেখেন, একটা জিনিস হলো কি, লেভেল প্লেইং ফিল্ডে অনেক বড় একটা কথা, কিন্তু বড় কথা কিভাবে যে বিএনপির পক্ষ থেকে কিন্তু এর মধ্যে আমরা অভিযোগ পেয়েছি, জামাতের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি ডিসি নিয়োগের সময়। ডিসি নিয়োগের সময় কেউ কেউ বলছে এটা জামাতের ডিসি, কেউ বলছে এটা বিএনপির ডিসি, এরকম বলা বলে কিন্তু হয়েছে। এবং এটা যখন নির্বাচনে যখন কেউ হেরে যাবে, উনি কিন্তু বলবেন যে আমি নির্বাচনে হেরেছি কারণ ওই পক্ষের ডিসি ছিল, সে এটাকে মেকানিজম করছে, এটা কিন্তু বলবে ভাই। তা আমি মনে করি এই যে ডিসি চেঞ্জ করছে, তারপরে এসপি চেঞ্জ করছে, ওসি চেঞ্জ করছে, এই চেঞ্জ যেগুলো করছে, লটারি করে করছে, অনেক কিছু করছে, কেন করছে? তার চেয়ে বড় কথা কে করছে, কেন করছে? মানে তারা যাদের নাকি পক্ষপাত দুষ্ট না হয় এই জন্য করছে, এই লক্ষ্য নিয়ে করছে। কে করছে? এই অন্তর্বর্তীকালীন সরকার করছে। করছে তো আজকে তফসিল ঘোষণা করা হলো। এখন পুরো জিনিসটা কার দায়িত্বে? নির্বাচন ইলেকশন কমিশন। আচ্ছা ফাইন, যদি পরবর্তী সময়ে এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে, দায়টা কার উপর চাপবে? নির্বাচন কমিশনের উপর চাপবে। কিন্তু যে তুমি ঠিক মতো নির্বাচনটা করতে পারো নাই, কাজে আমি নির্বাচন কমিশনকে পরামর্শ দিব যে নির্বাচন কমিশনের উচিত হবে সবগুলি ডিসি আবার চেঞ্জ করা। এতে কিছু খরচাপাতি হবে, হোক, কোনো সমস্যা নাই, কারণ দায় দায়িত্ব যখন আপনার উপর আসবে, আপনি আপনার মতো করে ডিসি গুলিকে আনেন, সরকারটা আপনি নিবেন কেন? আগেও দেখতাম আমি হাসিনা আমলে হাসিনা সরাইতো, তারপর বলতে আমি সব সাজাই দিছি, এবার তুমি ইলেকশন করো না, তা চাই না। আমি বলতে চাচ্ছি ইলেকশন কমিশন উচিত হবে নিজের মতো করে সমস্ত প্রশাসনকে আবার রিঅর্গানাইজ করুক, করলে পরে এককভাবে ইলেকশন কমিশনের দায় দায়িত্ব দেবে প্রশংসার অথবা নিন্দার। কামাল ভাই, আপনার কাছে তো এখন আর ইলেকশন নিয়ে কোনো সংশয় নাই, মানে লেভেল প্লেইং ফিল্ডটা নিয়ে আপনি একটা সাজেশন দিলেন। কারণ কেন আমি প্রশ্ন করতেছি, আপনার কথায় আমার বারবার মনে হচ্ছিল যে ডক্টর ইউনূসকে আপনি এতই অপছন্দ করেন এবং বারবার ওনার উপর আপনি একটা আরোপ লাগাচ্ছেন যে, বা দোষ আরোপ করতেছেন যে উনি ক্ষমতায় আর ছাড়তে চাইতেছেন না বা ক্ষমতা ছাড়তে চান না। এইটা তো আপনার দূর হয়েছে, তাই না? মানে আমি বলি আপনাকে, ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তে চান না এটা আমি কখনো বলি নাই। আচ্ছা, আমি কি বলছি সেটাই বলি। আমি বলেছি যে 5ই আগস্ট ভাষণের পর উনি যখন বললেন যে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে, এরপর থেকে এই সরকার যা যা করছে নির্বাচনকে ওই সময় করার জন্য, সবই ওই সময় করার জন্য ইতিবাচক, এর মধ্যে কোনো ভুল নাই, এটা আমি বলেছি। এমন ইলেকশন কমিশনও সেইভাবে কাজ করতেছে, এখানেও কোনো ভুল নাই। কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে সংশয়টা দূর হয় নাই। সাধারণ মানুষের মধ্যে সংশয়টা কেন দূর হয় নাই এটা আমি জানি না, কিন্তু আমি মনে করি এই সাধারণ মানুষের সংশয়টা যে আছে যে ইলেকশন কি হবে অথবা ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে, এই যে সংশয়টা, এই সংশয়টা ডক্টর ইউনূস নিজ দায়িত্বে অর্জন করেছেন। উনি সাধারণ মানুষের কাছে আস্থাভাজন হতে পারেননি বলেই মানুষ এত কিছু করার পরেও সন্দেহ করছে। আমি এই কথাটা বলি। ওকে, আপনার মনে, আপনি বলছেন যে সাধারণ মানুষের মনে সংশয় ছিল। হাওয়েভার আমি পরবর্তী প্রসঙ্গে যাই। এই নির্বাচনে জনাব অ্যাডভোকেট শিশিমণি, কাকে আপনি প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেন? বিএনপি, এনসিপি, নাকি যারা আপনার রোজা ও পূজা বিষয়ক বক্তব্যকে তাদের মতো করে ব্যাখ্যা করে তাদের? সংক্ষেপে যদি একটু বলেন। আমরা এই প্রশ্নটা নিয়েও কাছাকাছি প্রশ্নটা আমরা একটু কামাল ভাইয়ের কাছে যাব। অ্যাডভোকেট শিশিমণির এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে বাস্তবতা তিনটা জোটের দিকে আগাচ্ছে। একটা বিএনপি একটা জোট গঠন করার চেষ্টা করছে এবং এখানে একটা বিতর্ক দেখা দিয়েছিল যে জোট গঠন করলে দলীয়
সিম্বলেই ইলেকশন করতে হবে, না জোটের যে কোনো একটি দলের সিম্বল নিতে হবে? আজকে আদালতে এটি সেটেল হয়েছে যে দলীয় সিম্বলেই করতে হবে, ওকে, জোটের সিম্বলে করা যাবে না। এটা একটা বাঞ্চ। আরেকটা বাঞ্চ হলো জামাত ইসলামী সহ 8 দল, যেটি তারা ঘোষণা করছে, কর্মসূচি ঘোষণা করছে, সিট ভাগাভাগির চেষ্টা করছে, এটা একটা জোট। আরেকটা জোট মাঝখানে এনসিপি সহ আরো 2-3টি দল নিয়ে আরেকটা জোট হয়েছে। রুট লেভেলে ঘোরাঘুরি করার অভিজ্ঞতা আমার হয়েছে, বিশেষ করে সিলেটের 19টি আসনে সম্পর্কে আমি যতটুকু আইডিয়া নিয়েছি, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামাত সহ বাকিদের যে জোট গঠিত হতে যাচ্ছে বলে সকলেই অনুধাবন করছেন, এই ক্ষেত্রেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতে মানে পারে বিএনপি ভার্সেস জামাত, প্র্যাকটিক্যাল ফিল্ডে। বিএনপি ভার্সেস জামাত, প্র্যাকটিক্যাল ফিল্ডে তাই মনে হচ্ছে। জোট, আমি পার্টিকুলার দল বলছি না, আচ্ছা, জোট হচ্ছে বিএনপি জোট, জোট। বিএনপি জোট আর জামাত জোট। বিএনপির জোটটা নিয়ে অবশ্য শনিবার দিন বৈঠকের কথা বলা হয়েছে, সেই জোটটা কি হবে আমি জানি না। একটু কামাল ভাইয়ের কাছে যাই, নির্বাচনের মূল লড়াই কাদের কাদের মধ্যে হবে বলে আপনি মনে করেন কামাল ভাই? মূল লড়াই হবে জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে, এটা হলো মূল লড়াই। কিন্তু এটা বোঝাই যাচ্ছে, কারণ আর তো কেউ নাই রে ভাই, 3 নম্বর তো কেউ নাই, দুইজনই দলই দুইটা এখানে আপাতত, যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ অনুপস্থিত, আওয়ামী লীগের অনুপস্থিতি এই দুইটার মধ্যে লড়াই হবে। আরেকটা কথা আছে এখানে, আরেকটু বলে রাখি, সেটা হলো কি, যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারে শেষ পর্যন্ত, এখনো মনে হচ্ছে যে 80% সম্ভাবনা আছে তারা পারবে, কিন্তু আবার একটু ভয় আছে, ভয় মানে একটু দ্বিধা আছে এই কারণে, সেটা হলো যে তারা আবার ইলেকশন করতে গেলে মবের শিকার হবে কিনা, এটা নিয়ে আমার একটু দ্বিধা সংশয় আছে। যদি তারা মবের শিকার না হয়, যদি তারা স্মুথলি ইলেকশনের নমিনেশন সাবমিট করতে পারে এবং নির্বাচনে প্রচার চালাতে পারে, তাহলে কিন্তু বিএনপির সঙ্গে জামাতে ইসলামের এইটা প্রতিদ্বন্দ্বিতা অতটা তীব্র নাও হতে পারে। সেক্ষেত্রে জামাত একটা কিন্তু মানে ঝামেলা পড়ে যাবে এই জাতীয় পার্টিকে নিয়ে, এটা আমার ধারণা। কারণ আপনি যাই বলেন না কেন, আমি আরেকটু বলি, সেটা হলো কি জানেন, আসলে আমরা বলি আর না বলি, এই ইলেকশনে কিন্তু মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সামনে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না, ব্যালটেও আওয়ামী লীগের কোনো মার্কা থাকবে না, কিন্তু আওয়ামী লীগ নির্ধারণ করবে আগামী নির্বাচনটা কেমন হবে না হবে। কিন্তু কামাল ভাই, আমি একটা জিনিস খালি আপনাকে একটু জানতে চাই যে 2024-এর ইলেকশনে আমি আসছিলাম বাংলাদেশে, ইলেকশনটা কেমন হয় দেখতে, নানা ধরনের রিপোর্ট টিপোর্টও করছিলাম যে ইলেকশনের জায়গায় তো আওয়ামী লীগ যে ইলেকশনের মধ্যে খালি আওয়ামী লীগই ছিল। আপনি সবচেয়ে বেশিবার বলছেন খালি ডামি ছিল, আওয়ামী লীগ ছিল, আপনি চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, এইটারে কোনো ইলেকশন বলতে আপনি রাজি হন নাই। ওই ইলেকশনেও তো যাদেরকে আপনি আওয়ামী লীগ বলতেছেন তারা তো যায় নাই, আওয়ামী লীগ তো খালি নৌকা থাকলেও তারা যায় নাই। আমি কেন্দ্রের পর কেন্দ্রে গিয়ে তাদের ফাঁকা পাইছি। তো আওয়ামী লীগের মধ্যে যদি আওয়ামী লীগের এত লয়ালিটি থাকতো, আওয়ামী লীগের মন্ত্রীরা 12% 13% ভোট নাকি কাস্ট হয়েছে, তাও আমি এটা সন্দেহ করি, মানে আমি এটা পুরা আমি নট শিওর। আমি আপনাকে বলি, ওই ঘটনাটা অন্য ঘটনা, ওটা অন্য প্রেক্ষিত এখানে ওখানে ওই যে বললাম না যে আমি বলতাম তখন এই একটা ইলেকশন হচ্ছে, এটাকে আমি ইলেকশনই বলি না, বলছি কারণ এই কারণে যে আপনি যেখানেই ভোট দিবেন, বড় একটা ব্যালট পেপার আপনাকে ধরাই দেওয়া হয়েছে, আপনি যেখানেই সিল দিবেন ওইটাই আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের তো ভয় নাই, যেখানে আওয়ামী লীগের ভয় নাই, যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব ধরে কেউ টান দেয় নাই, সেখানে আওয়ামী লীগের লোক না গেলেও কোনো সমস্যা নাই। তারা ওইভাবে নিয়েছে যে যেখানেই ভোট দিব ওইটা আমাদের লোক, ও গেল আমার, সে গেল আমার, কাজে ওইটার সঙ্গে এটা তুলনা করা যাবে না। এখন কিন্তু আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াবে সামনে, কাজে তারা কি করবে আমি জানি না, কিন্তু আমি এটা এখনো মনে করি যে নির্বাচনে আওয়ামী লীগ নাই, কিন্তু এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আওয়ামী লীগের ভোটের জন্য কি বিএনপি আশান্বিত না যে আওয়ামী লীগ আমাকে ভোট দেখ? জামাত চায় না যে নৌকার ভোটগুলো আমার কাছে আসুক? চাই তো ভাই, কিন্তু কামাল ভাই, ভোট আপনিও দেখছেন, আমার চেয়ে বেশি দেখছেন, আমিও দেখছি, ভোটের সময় তো ভোটাররা কত, আরে যারা নির্বাচনে তারা কত কথাই কয়, এমন কি যারা ভোটার না তাগো নিয়েও কয় ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলের। তো সেই ক্ষেত্রে তো আপনি আওয়ামী লীগের ভোট তো চাইবে, এটা শিশির মনি সাহেবও চাবে, বিএনপিও চাবে, কিন্তু আওয়ামী লীগ ইলেকশনের ফ্যাক্টর হবে এইটা বলাটা একটু মানে একটু বেশি হইল কিনা কামাল ভাই? আমার মানে 2 পয়সা একটু দিয়ে, আমার মনে হয় একদম বেশি না। আমি আপনি শিশির মনি ভাইকে জিজ্ঞেস করেন, ওনার আলাপের পরে আমাকে আরেকবার চান্স দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাডভোকেট শিশির মনি, এটা নিয়ে কি আপনি একটু বলবেন যে আপনি তো মাঠে ময়দানে ঘুরতেছেন, আওয়ামী লীগ কি সেই অর্থে ফ্যাক্টর হবে ইলেকশনের ক্ষেত্রে? আপনি যদি 1 মিনিটে বলতেন, আমাদের অনেক প্রশ্ন আসলে অ্যাডভোকেট মনির। আসলে দেখেন, আমার এলাকার কথা বলি, আমি বারবার কেন আমার এলাকার কথা বলছি, কারণ এটা আমার ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে, তাই আমি এটা ক্লেম করতে পারি।
সবটা তো আমি ক্লেম করতে পারি। তো আমি মনে করি যে আসলে ওই সরকার পতনের পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের বিচার হচ্ছে কিংবা যারা দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু সাধারণভাবে আমার এলাকায় বাবু সুরঞ্জিত সেনগুপ্ত 6 বার 7 বার এমপি ছিলেন। উনি যে দলেই যেতেন এই দলেই এমপি হতেন, সব দল থেকে তিনি এমপি ছিলেন, আওয়ামী লীগ থেকেও ছিলেন, একতা থেকে ছিলেন, জনতা থেকে ছিলেন, নানান ভাবে ছিলেন। তো সেখানে কেউ যদি বলে এখন যে সুরঞ্জিত বাবুর সমর্থনরা সবাই আওয়ামী লীগ, তাহলে তো অনেক ভোটার। কেউ যদি বলে উনি যখন একতায় ছিলেন তাহলে একতা মানুষ একতা হয়ে গেছে, তাহলেও অনেক ভোটার। এখন যিনি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, অনেক সিনিয়র লোক, যিনি নাসির উদ্দিন চৌধুরী, তিনি একসময় লাঙ্গল থেকে এমপি ছিলেন, পরবর্তীতে বিএনপিতে এসেছেন। লাঙ্গল থেকে তিনি একসময় এমপি ছিলেন, কিন্তু তিনি বিএনপি থেকে কখনো এমপি হতে পারেন। এখন কেউ যদি বলে এই পুরো ভোটটা হলো বিএনপির ভোট নাকি নাসির উদ্দিন চৌধুরীর ভোট, এই নানান ধরনের কথা, আমি মনে করি হ্যাঁ, বাংলাদেশের নাগরিক সিটিজেন সব তো আর বাংলাদেশ থেকে চলে যায় নাই, সব তো বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা না। ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কি ভোট প্রয়োগ করবে না? করবে তো। এখন যদি আওয়ামী লীগের ইনস্ট্রাকশন থাকে যে তোমরা ভোটে যাবা না, ভোট দিবা না, কিংবা ভোট দানে বাড়িতে করবা, তাহলে কি ভূমিকা নিবে এটা দেখার বিষয়। কিন্তু এছাড়া আপনি অ্যাডভোকেট মনির, আমি এই জায়গাটাতেই শুধু আপনাকে প্রশ্ন করতে চাই, তাহলে তো কামাল ভাইয়ের কথা মিলল, মানে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ইনস্ট্রাকশনে ভোট দিবে বা দিবে না, বা কারো পক্ষে দিবে বা দিবে না, এটা ঠিক করবে? মানে স্টিল আমার একটা ধারণা ছিল নেতা নেত্রীরা পালায় গেছে, ওইটা ওইরকম না, আসলে ওইটা ওই পর্যায়ে নাই। আমি বাস্তবে এই কথাটা বলতে চাইছিলাম আর কি, পরে আপনার প্রশ্নের কারণে বলতে পারি নাই। বাস্তবে ওই পর্যায়ে নাই, কারণ এখানে মানুষ, সাধারণ মানুষের মধ্যে যে সেন্টিমেন্ট আছে, এই সেন্টিমেন্টটা এই আওয়ামী লীগ বলি আর যেভাবেই বলি না কেন, এখানে এত ডিপলি রুটেড না। মানে একটা বড় অংশের ভোটটা ফ্লোটিং হয়ে গেছে না, বাট ডিপলি রুটেড না হইলো আপনি এটা আসলে আপনার মতো করে ব্যাখ্যা করেছেন। কামাল ভাই, আপনি যদি 1 মিনিট বলেন, আমাদের একজন দর্শক অসংখ্যবার একই মেসেজ পাঠাচ্ছেন, ওনাকে না পড়লেই না, আবু সুফিয়ান, উনি বলছেন যে খালেদ ভাই আপনি ভয়ে ভয়ে কথা বলেন। ঠিক আছে কামাল ভাই, আপনি বলেন, আমার কিছু বলার নাই। মানে কিন্তু আমি একটু এটার মধ্যে বলে রাখি যে মানে আমার থিসিসটা কোথায়, আপনি যদি 1 মিনিট একটু অ্যাড্রেস করেন। আমার থিসিসটা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসাবে যে দলটাকে দেখতো শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এবং উনার পালায় যাওয়া, উনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যারা আছেন তাদের চলে যাওয়া, তারপরে উনার কথায় সেটা দল হিসাবে একসাথে ফাংশন করবে কিনা। কিন্তু আমার অ্যাডভোকেট শিশির মনিরের কথাও মনে হইতেছে যে সেটার একটু ফাংশন করার জন্য কিছু লোক তো রয়ে গেছে। কারণ ভাই এটা যদি আপনি একটু বলতেন, আমি ভুল না। আমি আপনাকে একটা ছোট্ট করে বলি, জি, আওয়ামী লীগ হলো কমপক্ষে 4 পুরুষের দল। দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ভাই যুবলীগ করে অথবা ছাত্রলীগ করে, ছোট ভাই ছাত্রলীগ করে, এর হলো 4 পুরুষের দল। আওয়ামী লীগের একজন লোক যে চট করে জামাতে জয়েন করতে পারবে না, তাহলে ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে যাবে। আপনার মনে আছে যে ছাত্র দলের একটা সভাপতি ছিল শ্রাবণ নামে, সে আওয়ামী লীগ পরিবার থেকে আসছিল, আসার পর তার ফ্যামিলি থেকে ত্যাগ করছিল ভাই। এটা হলো আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগের লোকজন চট করে এত তাড়াতাড়ি মানে এই 1 বছরের মধ্যে আরেকটা দলের সঙ্গে যে একত্রিত মিশে যাবে, এটা হবে না। কাজে আওয়ামী লীগ কিন্তু এখন তাদের অস্তিত্ব, তারা যদি মনে করে আমার অস্তিত্বের প্রশ্ন, আমি এটা নিয়ে কিছু একটা করবো, কিছু একটা ভাববো, সেটা কিন্তু একটা বড় ঘটনা ঘটতে পারে। আবার বলছি আপনাকে, যারা পালিয়ে গেছে আওয়ামী লীগের লিডাররা, তাদের প্রতি কিন্তু মাঠ পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষোভ আছে, অনেক ক্ষোভ আছে, বিরক্তি আছে, ঘৃণা আছে, সবই আছে। থাকার পরেও যখন নাকি দলীয় স্বার্থের প্রশ্ন আসবে, দলের অস্তিত্বের প্রশ্ন আসবে, তখন আওয়ামী লীগ কি করবে ভাই, এই ব্যাখ্যা আমি করতে পারবো না, কারণ আমার আওয়ামী লীগের পরিবার না। কিন্তু কামাল ভাই, আপনি আওয়ামী লীগ পরিবারের কথা বলতেছেন, কিন্তু এই মুহূর্তেই আমার মনে পড়তেছে ছাত্রলীগের 2 জন সভাপতি আসলে বিএনপিতে জয়েন করছেন। আমি বিএনপির পুরো স্ট্যান্ডিং কমিটির সবাইরে আওয়ামী লীগের দেখি, মানে একটা পর্যায়ে গিয়া জামায়াতে ইসলামীটা আমি বলবো না, কিন্তু জাতীয় পার্টির পুরাটাই আমি আসলে আওয়ামী লীগের লোকজন দিয়ে দেখি, কারণ আওয়ামী লীগ ছাড়া তো আসলে দল ছিল না। আওয়ামী লীগের পরে, স্বাধীন হওয়ার পরে জাসদ আর আওয়ামী লীগের লোকের দলই দেখি। তবুও আমার মনে হয় মহিউদ্দিন ভাই একটা ছোট্ট কমেন্ট। জি 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 বলেন, অনুগ্রহ করে যদি। জি 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 প্লিজ বলেন। যে আমি বলতে চাইছি যে হ্যাঁ, নেতৃত্বের কাঠামোতে বিভিন্ন জন থাকে বা আছে বা ছিল, কিন্তু সাধারণ ভোটাররা তো ভোট দিতে যায়, সাধারণ ভোটাররা তো ভোট দিতে যাবে। তারা হয়তো একসময় যখন আপনার প্রার্থী ছিল তখন নৌকায় ভোট দিত, কিন্তু এখন যখন প্রার্থী থাকবে না,
তখন সাধারণ ভোটার হিসেবে, নাগরিক হিসেবে আমার- তার যে ভোটাধিকার প্রয়োগ, সেটা কোনো না কোনো জায়গায় করার ক্ষেত্রে তো এখানে কোনো বাধা তার কারো কাছে নাই। আমার আছে কাছে হলো পার্টিকুলার ব্যক্তিবর্গ যারা রাইট দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের কথা ভিন্ন। রাইট, কারণ আমার কাছে এটা আরো কেন মনে হয় কামাল ভাই, আপনি পরে আবার একটু বললেন, আমি খালি কথাটা কয়ে রাখি যে বাংলাদেশে এই আমরা যে গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে স্বাগত জানাইছিলাম, যে যার মতো করে অংশও নিছিলাম, তারপরে এমন অনেক ঘটনা ঘটছে যেখানে আওয়ামী লীগের কোনো সমর্থক থাকলেই তাদের এটার প্রতিবাদ করার কথা, একটা কার্যকর প্রতিবাদ বা কার্যকর কোনো একটা ভূমিকা রাখার কথা, সেটা আমরা দেখি নাই, সেটা অনুপস্থিত। সেই জন্য আমি মনে করছিলাম যে মানে আওয়ামী লীগ ইজ নো হোয়ার। যে হাউএভার না, এই ক্ষেত্রে আমি একটা বলে দিই, ছোট্ট করে বলি। জি। দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতারা না মাঝে মাঝে বলতো, নেতা কর্মীরা বলতো যে পুলিশ রাইখা আসো,